আসসালামু আলাইকুম। এখানে যে ফ্লাওয়ার ডিজাইনটি দেখতেছেন, এটা মাত্র ১ মিনিটেই বানানো সম্ভব। আপনারা হয়তোবা মনে করতে পারেন যে, এই ভিডিওটা এত বড় হইছে কিন্তু এটা ১ মিনিটে তাইলে কিভাবে হইলো? হ্যাঁ, এটা ১ মিনিটেই বানানো সম্ভব। তবে একটা বিষয় হচ্ছে কি, আপনারা দেখতে গেলে ঠিকই ১ মিনিট লাগবে। কিন্তু আমি কথা বলে সবকিছু স্টেপ বাই স্টেপ যদি আমি আপনাদেরকে শিখাতে যাই, সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে। কিন্তু আমি কথা না বলে যদি এই ডিজাইনটা তৈরি করতে চাই, তাহলে ১ মিনিটও আমার লাগবে না। সো এই হচ্ছে বিষয়। তো এখন আমরা হচ্ছে Adobe Illustrator এর মাধ্যমে এই ধরনের ডিজাইনগুলি কিভাবে মাত্র সহজেই বানাতে পারি সেই বিষয়টি আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। আরেকটা বিষয় বলে রাখি প্রত্যেকের উদ্দেশ্যে, আমাদের কিন্তু একটা গ্রাফিক ডিজাইনের ফুল কোর্স চালু আছে, যেটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এবং মার্কেট প্লেস পর্যন্ত সব কিছু A to Z শেখানো হবে। যারা এনরোল করতে চান দ্রুত এনরোল করতে পারেন। আমার এটা নিয়ে একটা আলাদা ভিডিও দেওয়া রয়েছে এবং সেখানে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা দ্রুত ক্লাস শুরু করব। তো পরবর্তীতে ক্লাস শুরু হয়ে গেলে আর ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। আচ্ছা, তো চলুন আমরা হচ্ছে এই কাজটা শিখে নিই। প্রথমে হচ্ছে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে এই যে রেক্টেঙ্গেল টুলটা রয়েছে, এইটা দিয়ে আমরা এই ডিজাইনটাকে তৈরি করে ফেলতে পারবো। তা আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরব। কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটা ধরার মানে হচ্ছে যে আমাদের যাতে শেপটা বা সার্কেলটা একদম স্কোয়ার শেপে হয়। এজন্যই হচ্ছে আমরা এটাকে অল্টার এবং শিফটটাকে ধরি। তো এবার আমি যদি অল্টার শিফটটাকে চেপে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করি, তাইলে আমার এখানে স্কোয়ার শেপে আমার এইরকম একটা শেপ তৈরি হবে। এবার এই যে শেপটার মধ্যে এখানে ফিল কালার আমাদের প্রয়োজন নেই, আমরা ফিল কালারটাকে নান করে দিব এবং এখানে স্টক কালারের মধ্যে আমরা ব্ল্যাক দিয়ে দিব। এরপর আপনি আপনার সুবিধা অনুযায়ী স্টকের ভ্যালুটা কিছুটা বাড়িয়ে নেবেন। এইটা আমাদের কিচ্ছু যায় আসে না, এটা মোটা চিকন, এটা কোনো ব্যাপার না। তো এবার কি করতে হবে, আমাদেরকে যেতে হবে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে। এরপর আমি এই কর্নারে ক্লিক করব, তারপর এই কর্নারে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি মাউসের লেফট বাটনটাকে এইভাবে ক্লিক করে আমরা এটাকে এইভাবে করে একটু চাপায় দিই, তাইলে আমাদের এইরকম একটা শেপ তৈরি হবে। এরপর আমাদেরকে যেতে হবে হচ্ছে এখান থেকে পেন টুলে। পেন টুলে যাওয়ার পর আমরা এই যে এখানে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক দিব, তারপর এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুলস নামের আরেকটা টুলস রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো এবার হচ্ছে একদম সেন্টার পয়েন্ট থেকে আমরা এটাকে এইভাবে করে ধরেন একটু বাঁকা করে নিলাম। বাঁকা করে নেওয়ার পর এখন এই যে এই পাশের যে হ্যান্ডেলটা রয়েছে, এটাকে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে টেনে ধরে রেখে আমি জাস্ট এটাকে এইখানটাতে বসায় দিলাম। এরপর এইখানটার যে হ্যান্ডেলটা রয়েছে এটাকে আমি এইভাবে করে এখানে চাপায় দিলাম। তাইলে কিন্তু আমাদের শেপটা তৈরি হয়ে যাবে। তবে এখানে যে এই যে ঢেউটা রয়েছে, এটাকে আপনি কম বেশি আপনি চাইলে আপনার মতো করে করতে পারেন। আমি ধরেন যদি এটাকে আরেকটু উপরের দিকে তুলি সামান্য পরিমাণ, এবং এখান থেকে যদি আমি এটাকে কিছুটা এরকম করে বাঁকা করি, তাইলে আমাদের শেপটা এরকমভাবে তৈরি হবে। তো এখন এখানে একটা বিষয় দেখেন, এই যে আমরা এখানে যে এই যে হ্যান্ডেলটা রেখেছি, এখানে যদি আমরা এটাকে বেশি পরিমাণ উপরে উঠাই, তাহলে কিন্তু আবার বেশি পরিমাণ আমাদের ঝামেলা হয়ে যাবে, কারণ এটা একটার উপর আরেকটা উঠে যাবে। এক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে রাখবো। এখানে এই যে দেখেন উপরের দিকে উঠাইলে একটা হ্যান্ডেল পাওয়া যায়, এই হ্যান্ডেলের মধ্যে আমরা রাখবো। এবং এটার ক্ষেত্রে আমরা সেম এই হ্যান্ডেল পর্যন্ত যদি আমরা শেপটা রাখি, তাহলে এটা পারফেক্ট একটা শেপ তৈরি হবে। এখন কি করতে হবে, আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব এবং শেপ বিল্ডার টুলে যাব। এবার হচ্ছে আমরা এখান থেকে এটাকে নর্মালি যেভাবে করে গ্রেডিয়েন্ট কালার থাকে সেভাবে করে আমি অ্যাপ্লাই করছি। আমি ধরেন এখান থেকে নর্মালি ক্লিক করে দিলাম, আমার এই এক পাশে কালার অ্যাড হয়ে গেল এবং এই পাশে সেট করে দিলাম, এই পাশেও কালার অ্যাড হয়ে গেল। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি এখান থেকে স্টক কালারটাকে অফ করে দিব। এখন এইখান থেকে যে কোনো একটা কালারের উপর হচ্ছে আমি একটা সিলেক্ট করে আমি এই গ্রেডিয়েন্টের এই কালারটাকে উপরে তুলতে হবে। তোলার পর হচ্ছে আমরা এখান থেকে রিভার্স গ্রেডিয়েন্ট করব। তাহলে দেখেন শেপটা কিন্তু এখন খুবই সুন্দর লাগতেছে। তো আমরা হচ্ছে থাম্বনেইলের মধ্যে ঠিক যে কালারটা দেখিয়েছি সেই কালারটাই এখানে অ্যাপ্লাই করব। এজন্য প্রথমে উপরের শেপটাকে সিলেক্ট করে এই যে আমাদের গ্রেডিয়েন্ট সাইডারটা রয়েছে, এই সাদা অংশে মাউসের লেফট বাটনটাকে ডাবল ক্লিক করব। এবার এখান থেকে আমি সরাসরি রেড কালারের উপর ক্লিক করে দিব, তাইলে অটোমেটিক্যালি এখানে কালারটা সেট হয়ে যাবে। এরপর যদি মনে করেন যে আপনি যে ডার্কটাকে আপনি একটু কমিয়ে বাড়িয়ে নিতে চান, সেক্ষেত্রে এই সাইডারটাকে একটু টেনে নিলে হয়ে যাবে।
এখন এই নিচেরটাতে জাস্ট আমরা এখান থেকে আইড্রপারের মাধ্যমে এখানে একটা ক্লিক দিলে অটোমেটিক্যালি কালারটা এখানে সেট হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের এটাকে রিভার্স গ্রেডিয়েন্ট করতে হবে, তাইলে এই ব্ল্যাক অংশটা এই পাশে থাকবে, এই শেপের ব্ল্যাক অংশটা এই পাশে চলে আসবে। তো এখন কিন্তু আমাদের শেপটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করতে পারি, দুইটাকে একসাথে ধরে রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ অপশনে ক্লিক করে দিব। তো গ্রুপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে হচ্ছে আমরা যাব রোটেট টুলে। রোটেট টুলটাকে সিলেক্ট করে আমরা ঠিক এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করে দিব। এরপর আমি হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এখানে ছেড়ে দিব। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট আমরা এটাকে করে নিলাম। দেন ফাইনালি আমাদের খুবই সহজে সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং, fiverr.com, upwork.com এবং স্টক মার্কেটে কাজ করতে পারেন। তো এই যে ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটা কিন্তু এখন আমি আমার স্টক মার্কেটে আপলোড দিয়ে দিব এবং এটা যদি কারো প্রয়োজন পড়ে দেন ডাউনলোডের মাধ্যমে কিন্তু আমি ইনকাম পাবো। সো যারা হচ্ছে এই গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে চান বা স্টক মার্কেট থেকে ইনকাম করতে চান এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে চান, তারা কিন্তু আমার এই রানিং কোর্সে এনরোল করতে পারেন।